ॐ ऋतारादिव्यै नमो नमः। ॐ प्रत्यलीलपदार्पिताङ्घ्रि शौवरीदो घुराट्वहाशापरा कर्गेन्दिवरकर्तिपखर्परभुजा हुङ्कारो विजद्भवा करवनीलविशालपिङ्गलो जटाजूटैकनागरयूता यज्ञस्य कपालके त्रिजगतां हन्तुग्रोतारा स्वयं प्रत्यलीलपदे घोरे मण्डमाला प्रशोभिते खर्वे लम्बोदरी भीमे उग्रतारा नमोऽस्तुते। हस्ते भगवती भारती देवी नमोस्तुते। আহা, কি সুর তোমার গলায়! আমার এমন মনে হচ্ছিল যে স্বয়ং সরস্বতী দেবী আমার সামনে দাঁড়িয়ে গান গাইছে। কার মেয়ে আমি তা জানি না, বয়সে ছোট, তাই এই মালাটা পরিয়ে নমস্কার করছি। কে তুমি মা? তোমাকে দাদু জিজ্ঞাসা করছে না তুমি কে হে মা? বলো মা। আমাকে তোমরা চিনতে পারোনি না? চিনলে তো তোমাকে জিজ্ঞাসা করতো না। বলো মা। শ্রীমান শমশের সিং এর একমাত্র পুত্র সুরজ সিং এর একমাত্র কন্যা দেবী আমি। ও মা, এ তো আমাদের সুরজের মেয়ে দেবী গো। হ্যাঁ দেবী? আরে কত বছর পর তোকে দেখছি দিদি ভাই। আচ্ছা বলো, বাবা কোথায়? বাবা, আজ পর্যন্ত এই কোড়া বুড়িকে কেউ এভাবে সাহায্য করেনি। তোমার বাবা মা তোমার ওপর গর্ব হওয়া উচিত বাবা। তোমার এই ভালো মনের জন্য তুমি ভালো থেকো বাবা। তুমি সতাই। আরে ঠাকুমা, সবই তোমার আশীর্বাদ। মায়ের আশীর্বাদ তোমার উপর থাকবে বাবা। ধন্যবাদ। থাকবে। সাবধানে যেও। বাবা। মা। সুখে থাকো বাবা। কেমন আছো মা? ভালো আছি রে, তুই কেমন আছিস? হ্যাঁ বাবা। হাতটা সারা। লন্ডন থেকে এখানে কেন এসেছিস? তোমাদের সঙ্গে দেখা করার জন্য। আরে সত্যি বলছি মা, এই বাচ্চাটাকে দেখার জন্য মনটা এত ছটফট করছিল যে এয়ারপোর্ট থেকে সিধে এখানে চলে এলাম। এমন কি দরকার পড়লো তোমার এখানে, যে লন্ডন ছেড়ে এখানে চলে আসতে হলো? বাবা, তুমি তো আমাকে ভালোই বাসো না, কিন্তু আমি তোমাদের দুজনকে ভীষণ ভালোবাসি, এটা তোমরা বুঝবে না। আরে চণ্ডীপুরের লোকেদের তুই চিনিস না নাকি? আরে ছাড়ো না, কেন ওসব কথা বলছো? মন্দিরে এসে চণ্ডীপুরের কথা আবার? হ্যাঁ রে সুরজ, আমার বৌমা কোথায় রে? ओं सर्वमंगले मंगले शिवे सर्वार्थे साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। अन्नपूर्णा सदा पूर्णे शंकरा प्राणवल्लभे ज्ञान वैराग्यो सिद्धार्थं विक्रम देहि सदा पार्वती। मंगले मंगले सदा मंगले मंगल सर्वे मंगलातं मंगले शिव मंगले देहि सदा। এরকম ভাবে কি দেখছো বাবা? এতদিন লন্ডনে থাকা সত্ত্বেও আমি আচার বিচার ভুলিনি, এটাই না? না না, তা নয় মা। যেটা আমি ছোট থেকে শিখে বড় হয়েছি, যেমন আমাদের সংস্কৃতি, আমাদের আচার, আমাদের বিচার, এসব আমি কোনোদিনই ভুলবো না বাবা।
এ এ তো আমার সৌভাগ্য রে মা, যে তুই আমার ঘরে জন্ম নিয়েছিস মা। বিআই মশাই, এটা আপনার সৌভাগ্য নয়, আমার সৌভাগ্য যে আপনার মেয়ে আমার পুত্রবধূ হয়েছে। কেমন আছেন বাবা? এই দেবী মায়ের ইচ্ছে বিয়াই মশাই। এই আংটিটা পরে নিন। শুক্লাম বদনাম বিষ্ণুম সত্যভোজনম চতুর্ভুজম প্রসন্ন ভোজনম জয় সর্বা বেগনম ওং শান্তিয়া। পিণ্ডিটাই পাত্রের উপর রাখুন। যেরকম আমি বলছি আপনি সেরকম বলুন। মাতৃ সবজন্ম জ্ঞানী আবং দেবম বদদাহ বদম বিদ্যম বিদ্যাহ। থামো, এই মন্ত্রে অর্থ কি বলো? আপনার মাতা এবং ছোট বোনের আত্মা শান্তি পাক আর ওরা সিধা স্বর্গবাসী হোক, এই হচ্ছে মন্ত্র। নো 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 নো, ওই শামশের সিং এর পুরো খানদান সীতা যেন উপরে যায়, তবেই আমার মা আর বোনের আত্মার শান্তি হবে। না হলে ওদের আত্মা এখানে আশেপাশে কোথাও ঘুরে বেড়াবে। ওদের আত্মার শান্তির জন্য মন্ত্র পড়ো। এরকম কোনো মন্ত্র নেই ছোট মালিক, যা বলছি তাই করো। এরকম কোনো মন্ত্র নেই বললাম তো। নেই না? তবে রে শালা, পড়, মন্ত্র পড়। করছি। কোথায় এলাম রে বাবা? আজ সকালে কার মুখ দেখেছি রে বাবা? এ তো আমাকে মেরে ফেলবে রে। টাকার লোভে এখানে আমি কেন ফেসে গেলাম রে বাবা? আমার মনে হচ্ছে এ আমাকে মেরে আমারই ছেলেকে দিয়ে আমারই শ্রাদ্ধ করেছে। শামশের সিং এর পরিবারও মনে যাক। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, সুরেশ সিং বিদেশ থেকে ফিরে এসেছে। ছোট ঠাকুর, শামশের সিং এর ছেলে সুরজ সিং এখানে এসছে মানে নিজের মৃত্যুকে ডেকে এনেছে। ওকে জ্যান্ত দেখার পরেও তোরা ওকে টুকরো টুকরো না করেও আমার শ্রাদ্ধ শান্তির পুজোর সময় খালি হাতে এসে হাজির হয়েছিস, যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি। আজ ওই হারামজাদা এসে গেছে। শুধু ওকেই নয়, ওর সারা পরিবার, ওর বংশকে খতম করে ফেলবো আমি। শুনছো? এই তো আমি ছাড়ো না, খুব দুষ্ট আছে। দুষ্টুমি করবো না। তোমাকে খালি আদর করতে ইচ্ছে করে। দেখে ফেলবে, মা এসে পড়বে। আরে এটা তো নিচুন জায়গা, কেউ আসবে না। এই সুন্দর বাগানে আমার সুন্দর বউকে মন ভরে আদর করতে ইচ্ছে করছে। লজ্জার কি আছে? একবার আমার বুকে মাথা রাখো, সব লজ্জা মিটে যাবে। তুমি যাও, আমি দেখছি।
আরে দাঁড়াও তোমরা, আমার কথা শোনো। ছোট ঠাকুর, এক্ষুনি চণ্ডীপুরে গিয়ে আমরা ওদেরকে উচিত শিক্ষা দেবো। হ্যাঁ ছোট ঠাকুর, এর একটা ফেসলা করতে হবে। শোনো, তোমরা সবাই সাহায্য করার জন্য এসছো না? সাহায্য তো দূরের কথা ছোট ঠাকুর, আমরা তো প্রাণের বলিও দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, লাঠি নিচে নামাও, নিচে নামাও। হ্যালো হ্যালো, দেখো এখানে যা কিছু ঘটলো তা কিন্তু বাবাকে বলো না। বলবো না? হ্যাঁ, যদি এই ঘটনার কথা বাবা জানতে পারেন তাহলে আমাকে এখানে আর থাকতে দেবেন না, আর উনি আমাকে বিদেশে পাঠিয়ে দেবেন। আমরা চাই আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমি তোমাদের সাথেই আছি, নির্ভয় যাও 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 যাও। দাদু, দেবী মাকে সোনার গয়নাতে খুব সুন্দর লাগছিল, তাই না? ঠিক বলেছিস দিদু ভাই, যখন দেবী মা গহনা পরে থাকে তখন খুব সুন্দর দেখতে লাগে। উনি খুব করুণাময়ী দিদু ভাই। দাদু, ওই দেখো আগুন। দাদু, এদিকে আগুন। দেবী মা আমাদের রক্ষা করো, দেবী মা আমাদের রক্ষা করো। নিভে গেছে, নিভে গেছে। দেবী মা আমাদের রক্ষা করেছেন, দেখলি দিদি ভাই, দেবী মা আমাদের রক্ষা করেছেন, আমরা প্রাণে বেঁচে গেলাম। বড় ঠাকুর, হ্যাঁ? এই চক্রান্ত এই চণ্ডীপুর লোকেদের। সুরজ, তোকে আগেই বলেছিলাম চণ্ডীপুরের লোকেরা আমাদের শান্তিতে থাকতে দেবে না। ছি, এই জন্যই বলেছিলাম তোকে লন্ডন ছেড়ে আসিস না। ছি, কিন্তু আমার কথা তোরা শুনিস না। না বাবা, এতে ওর কোনো দোষ নেই, আমার কথাই ও এখানে এসেছে। আসলে আমি ভেবেছিলাম এই শুভ অনুষ্ঠানে, অর্থাৎ এই বিজয় দশমীতে আমরা সবাই মিলে পুজো করলে ভালো হতো। এই জন্য ও মানা করা সত্ত্বেও আমি জেদ করে ওকে এখানে নিয়ে এসেছি। তোমার কথা ঠিক মা, কিন্তু ওরা আমার ছেলে সুরজকে মেরে আমার বংশকে নির্বংশ করতে চায়। আমার কি হবে বলো তো? তার মানে আমরা সবাই ওদের ভয়ে দিনরাত কাটাবো, এটাই বলতে চাও না বাবা? শোনো, দুদিনের এই জীবন ঠিকই, কিন্তু আমি নির্ভীক হয়ে মরতে চাই। কেন কেন আমার কথা বুঝতে পারছিস না? তোকে এখানে দেখে ওরা চুপ করে বসে থাকবে না, ওরা তোকে মারার চেষ্টা করবে। রক্তগঙ্গা বয়ে যাবে, রক্তগঙ্গা। যদি রক্ত দিয়ে ধর্মকে বাঁচাতে হয় তার জন্য আমি তৈরি বাবা। শুনলে শুনলে তোমার ছেলে কি বললো? সুরজ যা বলেছে ঠিকই বলেছে। আর কতদিন এভাবে বেঁচে থাকতে হবে বলো তো? আরে চণ্ডীপুরের লোকদের কথা জেনে তুমি এরকম কথা বলছো? হ্যাঁ গো, এই সামান্য ব্যাপার নিয়ে এত অশান্তি কেন করছো তুমি? আর আমাদের এই পরিবারকে রক্ষার জন্য দেবী মা যে আছেন, আমাদের বংশকে ধ্বংস করার জন্য ওই চণ্ডীপুরের লোকেরা যতই চেষ্টা করুক না কেন, আমাদের কিচ্ছু করতে পারবে না। আমাদের সাথে যে দেবী মা আছে। মা, আমি কে তা তুমি কি জানো না? এর আগে কোথাও আমি আপনাকে দেখেছি, আমার মনে পড়ছে না। এখনো মনে পড়ছে না আমি কে? মনে আছে তুমি আমায় কথা দিয়েছিলে আমি তোমার কোলে সন্তান তুলে দিলে তুমি আমায় প্রাণ আহুতি দেবে? তোমার কি সে কথা মনে পড়ে না? মা গো, গৌরী দেবী, আদি পরাশক্তি, আমার জীবন ধন্য আজ। আমার প্রসব যন্ত্রণায় তুমি সহায়তা করেছো। মা গো পরাশক্তি, আমার সন্তান তোমার কোলে, আমি কত ভাগ্যশালী।
মাগো, আজও আমি তোমাকে দেওয়া প্রতিজ্ঞা ভুলিনি আমি মাগো। পার্বতী, বিধির বিধান অনুসারে এই কন্যার জন্মের কিছুক্ষণ পর তুমি নিজের প্রাণ ত্যাগ করে দেবে, এই কথাটাই দিয়েছিলে না আমাকে? মাগো, আমার প্রাণ অবশ্যই নেবে, কিন্তু আমার একটা ইচ্ছা আছে মা, দয়া করে এই শরীর থেকে আমার প্রাণ নেওয়ার আগে আমি তোমাকে সাক্ষাৎ গায়ত্রী দেবীর রূপে দেখতে চাই মাগো। ওই রূপ দেখে আমি আমার প্রাণ ত্যাগ করবো। মাকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তোমার মা নিজের প্রাণকে আহুতি দেয়। সাক্ষাৎ মা গায়ত্রী দেবী তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। এই জন্য যে কোনো কারণেই হোক বিনা সিঁদুরে কখনো বাইরে বেরোবে না মা, সর্বদা সতর্ক থাকবে। যতদিন তোমার স্মৃতিতে দেবীমার এই সিঁদুর থাকবে ততদিন তুমি সদবা হয়েই থাকবে। এই রকম কথা বলেছিল আমাকে স্বয়ং দেবীমাই। এবার বুঝেছো? তোমার স্বামীকে পৃথিবীর কোনো বিপদ আপদই ছুঁতে পারবে না। এখন বিশ্বাস হলো মা? বিশ্বাস করছি বাবা, পুরো বিশ্বাস করছি। আমাদের দেবী মায়ের উপর আমার পুরো বিশ্বাস বাবা। আমার সোনা মা। কিন্তু আমি তখনই খুশি হব যখন তুই শামশেরের ওপর প্রতিশোধ নিবি। কি সব কথা বলছো মা? আমরা সবাই এখানে ভুগে মরছি, জ্বলে পুড়ে মরছি, আর ওই শামশের শিখের পরিবার আনন্দ করছে, উৎসব করছে, উৎসব। মা, হ্যাঁ বাবা, যতক্ষণ ওই দেবী মায়ের শক্তি ওর কাছে থাকবে ততক্ষণ ওর কেউ কিচ্ছু করতে পারবে না। শোনো মা, আমি যদি চাই জাদু শক্তির দ্বারা ওই খানদানকে তছনছ করতে পারি। দেবীর শক্তির কাছে জাদুর শক্তি তুচ্ছ বাবা, তুচ্ছ। তার জন্য আমায় কি করতে হবে বলো? ওই দেবীপুর গ্রামে বিজয়া দশমীর পুজো যে করেই হোক বন্ধ করতে হবে। ওটার সাথে আমাদের কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে। বহুদিন আগে কোনো এক তান্ত্রিক দেবীপুরে গিয়ে এই পুজো বন্ধ করে দিয়েছিল, আর তার ফলেও মারা যায়। আরো শোনো, সেদিন থেকে ওই দেবীপুরের লোকেরা রোগগ্রস্ত হয়ে ধীরে ধীরে প্রাণ ত্যাগ করতে লাগলো, ধ্বংস হয়ে গেল দেবীপুর। যদি আবার এই রকমই কিছু দেবীপুরে ঘটে আর ওই বিজয়া দশমীর পুজো বন্ধ করা যায়, তাহলে ওদের ধ্বংস অনিবার্য। দশমী 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 এলো রে ভাই, হা চারিদিকে খুশিতে যে ভেসে গেল আজ। দশমী 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 এলো রে ভাই, হা চারিদিকে খুশিতে যে ভেসে গেল আজ। 10 দিন রাখবো গো আরতি করবো গো, ফুল চন্দনে সাজিয়ে পূজা তোমায় করবো গো। দাঁড়িয়ে যে দশভুজা মা, আয় রে আনন্দে মেতে উঠি আজ, চারিদিকে খুশিতে যে ভেসে গেল আজ।
কামরূপের কামাখ্যা তুমি, চারিদিকে তুমি দেবী মা অম্বিকা তুমি। কাঞ্চি পুরমের কামাক্ষী তুমি, কাশী নগরের কৃপালক্ষ্মী তুমি। মাদুরাইতে বসে মীনাক্ষী তুমি, সুন্দর চোখ তোমার হরিণাক্ষী তুমি। ত্রিলোক জুড়ে তোমার ডঙ্কা বাজে গো মা, আমাদের কৃপাময়ী মা। মহিষাসুর মর্দিনী তুমি, চণ্ডমুণ্ড মর্দিনী তুমি, নরমুণ্ড পরিহিতা চামুণ্ডী তুমি। আগুনের দৃষ্টি যে তোমার, করুণার বৃষ্টি যে তোমার, অষ্টভুজা দয়ানিধি জয় মাতা দি। কালী চণ্ডী ভৈরবী তোমার নাম, শুলিনী অম্বে সবই যে তুমি মা। বিজয়া দশমী পুজোতে বিঘ্ন যেন না আসে, আজ এই দেবীপুরের সংকট যেন কাটে। দেবীপুরের মহাশক্তি করো দয়া আমাদের, করুণাময়ী তুমি মা। আয় রে আনন্দে মেতে উঠি আজ, চারিদিকে খুশিতে যে ভেসে গেল আজ। শ্রদ্ধা ও ভক্তিতে আরতি করব যে, স্নেহময়ী মা তুমি করো কৃপা যে, তুমি যে আমাদেরই মা। বাবা ত্রিনেত্র, আজ বিজয়া দশমীর পূজা বন্ধ করে দিলাম। আজ থেকে দেবীপুরের লোকের উপর বিপদ নেমে এলো রে। শামশের সিংহের পরিবারকে শেষ করে দিলাম। রাজেন্দ্র! বাবা না, বাবা জ্বালা না, বাবা জ্বালা এটাকে। তাড়াতাড়ি কিছুক্ষণের জন্য নিজের বাবার এই হাত জ্বলছে দেখে তুমি সহ্য করতে পারলে না? ঠিক এই রকমই ওই শামশের সিং আমার মায়ের জীবন নিয়েছে, তাহলে আমি কি করে সহ্য করব? বাবা আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। যেমন করে হোক ওই খানদানকে আমি শেষ করবো বাবা, আমি একাই 100, তাতে আমার জীবনও চলে যাক না কেন, ওই শামশের সিং এর খানদানকে আমি খতম করে দেবো। তাহলে প্রতিজ্ঞা কর। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি ওই শামশের সিং এর খানদানকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। এ কি করলে মা, কি করলে তুমি? সেদিন বিজয়া দশমী উৎসবের সময় একজন মহিলার প্রাণ নিলে, আর আজ তোমাকে ভরসা করে আসা এক ছোট্ট বাচ্চা প্রাণ নিয়ে নিলে তুমি। কেন কেন এসব করলে? এতে আমাদের কি দোষ বলো মাগো? 7 পুরুষ ধরে আমরা তোমার পুজো করে আসছি, তার এই ফল দিলে তুমি। বলো বলো মাগো, জবাব দাও, জবাব দাও মা, জবাব দাও। বাবু মশাই, বাবু মশাই, বাবু মশাই, আমি এই গ্রামে থাকি, সবার হাতের রেখা দেখি। আচ্ছা, আমি জানতে চাইছি আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবীমার উপর রাগ করছেন কেন গো? কে দেবীমা? একে তুমি দেবী বলছো? একটা ছোট্ট বাচ্চা জীবন বাঁচাতে পারলো না, তাকে তুমি দেবী বলছো? এ 3 বার পুজো কেন করব? একে দুধ দিয়ে অভিষেক কেন করব?
একে পঞ্চমৃত দিয়ে অভিষেক কেন করব? একে কেন আরতি করব বলো, জবাব দাও। বাবু মশাই, এই গরিবের কথা খারাপ ভাববেন না। যদি পরিষ্কার মনে মার কাছে কিছু চান না, দেবী মা মনস্কামনা পূর্ণ করবেই। হ্যাঁ, যদি আপনি দেব দেবতাকে খুশি করতে চান তাহলে আপনাকে পঞ্চমৃত দিয়ে এনার অভিষেক করতে হবে না। আর একটা কথা বাবু মশাই, যদি আপনার মনে কোনো কষ্ট থাকে তাহলে দেবী মায়ের আরতি করতে হবে। 3 বেলা পুজো করার প্রয়োজন নেই। যদি আপনি পরিষ্কার মনে দিনে একবারই পুজো করেন বাবু মশাই, তাহলেই মনস্কামনা পূর্ণ হবে। আপনিই বলুন বাবু মশাই, মানুষ নিজেই ভুল করে নিজেকে বাঁচানোর জন্য স্বার্থপরের মতো সব ভুল বেচারি দেবী মার উপরে চাপিয়ে দেয়। বাবা রে বাবা, এই কোথাকার ন্যায় গো। দেখুন বাবু মশাই, আমাদের সঙ্গে ভালো হলে আমরা দেবী মাকে ভুলে যাই, কিন্তু খারাপ হলে তখন দেবী মাকে স্মরণ করি। মানুষ নিজের পূর্বজন্মের সব কথা ভুলে গিয়ে অন্যায় করে, এটা কোথাকার ন্যায় বাবু? কিসের ন্যায় বলতে পারো? এটা কোথাকার ন্যায়? অন্যায়ের হাত থেকে যে রক্ষা করে তাকে বলে ন্যায়। আর যে ন্যায় করতে অসমর্থ হয়, এইরকম পাথরের মতো দেবী আমাদের চাই না। চাইও না এইরকম দেবীর শক্তি। না হয় এই পাথরকে দেবী বলতে। রেগে যাবেন না বিআই মশাই, মা যদি এটা করে থাকেন তাহলে অবশ্যই কোনো কারণ আছে। আমি আর কোনো কারণ জানতে চাই না, আর না কোনো জানার প্রয়োজন আছে। আমার এই দেবীর প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আরে এই দুনিয়ায় বহু লোক নাস্তিক রয়েছে, তারা কি জীবন যাপন করছে না? উত্তেজিত হবেন না। দেখুন বেআই, এর উপর যে অধিক বিশ্বাস করে, যে সব সময় পুজো করে, এসে সব লোকেরই পরীক্ষা নেয়। আপনি আমার কথা বাস বেআই মশাই, বাস এবার বন্ধ করুন। আমি এর উপর বিশ্বাস করেছিলাম, আর ইনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা করেছে বিআই মশাই। যাকে কথা দিয়েছিলাম তার কথা রাখতে পারলাম না আমি। আমার মান সম্মান মাটিতে মিশে গেল। এখন আমার বেঁচে থেকে লাভ কি বলবো? বিআই মশাই, আমার কথা না বেআই মশাই, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার এই দেবীর প্রয়োজন নেই, প্রয়োজন নেই। যদি আপনি চান তো তাহলে পুজো করতে পারেন, দিনে 3 বার পুজো করতে পারেন, দুধ দিয়ে অভিষেক করুন, কিন্তু আমার এনার প্রয়োজন নেই, প্রয়োজন নেই। হে কালিমা, আমার মেয়ের আত্মাকে এখানে নিয়ে এসো, নিয়ে এসো কালিমা। আহা আহা, মা মোহিনী, তুমি কি তোমার বাবার ইচ্ছা তুমি কি পূরণ করবে? নিশ্চয় করব বাবা, আমি নিশ্চয় করব। হ্যাঁ, তাড়াতাড়ি আমার মনস্কামনা পূরণ করো। যাও মা, যাও। মোহিনী, দেবী, দেবী, দেবী। কমলা, হ্যাঁ? এদিকে আয়। কি বলছেন মেম সাহেব? দেবী কোথায় গেছে রে? ওই শিবা দেবীকে আঙ্গুর বাগান দেখাতে বাগানে নিয়ে গেছে। কখন আসবে জানি না। কে নিয়ে যেতে বলেছে ওখানে ওকে? একটা কথাও শোনে না, সারা দিন শুধু খেলা। যা ওকে ডেকে নিয়ে আয়, যাও না। ঠিক আছে মেম সাহেব। কি সারা শরীরে কাদা? জিজ্ঞেস করছি না, উত্তর দে, উত্তর দে আমাকে। আরে
দেখো তো, কোনো উত্তর দিচ্ছে না আমাকে। বলো দেবী। উত্তর দে। রানী, মনে হয় ওর বন্ধুর সঙ্গে মারপিট করে এসেছে। ছাড়ো। কমলা, বলুন ছোট ঠাকুর। তাড়াতাড়ি দেবীকে স্নান টান করিয়ে এখানে নিয়ে এসো। ঠিক আছে ঠাকুর। যাও। দেবী চলো তোমাকে স্নান করিয়ে দিই। আমার সোনা চলো। এই সবই তোমার আদরের ফলে হয়েছে, এই জন্য একদম কথা শোনে না। মাফ করে দে বাবা, মাফ করে দে। তুমি যাও। আমার কথা শোনো দেবী, আমি তোমাকে স্নান করিয়ে না, দিই। আমি একা করব। আরে ও বেহাই মশাই, আসুন আসুন। আরে নাতির জন্য প্রচুর গিফট নিয়ে এসেছেন। ওর জন্য আনবো না তো কার জন্য আনবো বেয়াই মশাই? একটাই তো আমার নাতনি। তার মানে ও খালি আপনারই নাতনি, আমার কেউ হয় না বুঝি? দেখুন বেহাই মশাই, ও কিন্তু আমারও নাতনি। তা তো ঠিক। আসুন আসুন। কেমন আছো হ্যাঁ, বাবা? একদম ঠিক আছে। আপনি কেমন নমস্কার। আছেন? রানীমা, আমার দেবী কোথায়? ও স্নান করতে গেছে, এক্ষুনি এলো বলে। ও আচ্ছা। এ কি দেবী, তুমি বার্থডে ড্রেস না পরে কালো ড্রেস পরে এসেছো? এটাই হচ্ছে আমার পছন্দের কালার। এই, আমি অনেকক্ষণ ধরে দেখছি তুই আমার মুখের উপর কথা বলছিস। ছেড়ে দাও বৌমা, ছোট বাচ্চা, ওর যদি এটা পছন্দ পড়ুক না। নাও দেবী, কেক কাটো। কি ব্যাপার দিদি ভাই, সবাই কিভাবে কি দেখছো? তোমাদের সবাইকে দেখতে ইচ্ছা করছে। ওকে বাবা, আগে কেক তো কাটো। রানী, ক্যান্ডেলটাতে ফু দাও তো। কেউ ভয় পেও না, আমার কথা মন দিয়ে শোনো। যদি কেউ আমাকে উল্টো পাল্টা বলার চেষ্টা করো, তাহলে তাকে মেরে ফেলবো। এটাকে কেউ মজা ভেবো না, এটা কিন্তু সত্যি। সবাই ভয় পেয়েছে না? যখন আমি লন্ডন স্কুলে পড়তাম, তখন আমি এইভাবেই ভয় দেখানোর ড্রামা করতাম। তার জন্য আমি ফার্স্ট প্রাইজও পেয়েছি। কি কেমন আরে লাগে একটু আমার তুমি acting? দারুণ করো, তোমাকে কেউ মারতেও পারবে না, তোমার পরমাই হোক। দেবী, 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 আরে সকাল সকাল এই রকম অভিমান করে কেন রেগে আছো? কি হয়েছে? সকাল থেকে দেখছি হুম, আমাকে কেউ চা পর্যন্ত দেয়নি। কি বলে? তোমাকে চা পর্যন্ত দেয়নি? ঠিক আছে, দেখাচ্ছি মজা। এই লক্ষ্মী, কি হয়েছে গো? এদিকে এসো। আসছি। কি হয়েছে? আমার দেবীকে চা কেন দাওনি? কেন দাওনি? তোমার কি কোনো বুদ্ধি নেই? আরে সকাল থেকে দুধওয়ালা আসেনি তো আমি কি করব? হ্যাঁ, দুধওয়ালা আসেনি? ও আসেনি তো কি হয়েছে? আমি দুধ দুয়ে আনছি, আমি কি পারি না নাকি? চলো দেবী, আমি চা খাওয়াবো, চলো দেবী। দুধ নেই ঘরে? আজ বড়ই আদর উতলে উঠলো নাতনির ওপরে। আরে কেউ এসে দাদুকে বাঁচাও! বাবা, আজ রাজার কি হয়েছে? কিছু না রে বাবা, এই মাথায় লাল গামছা দেখে ও দড়ি চিড়ে গোঁতাতে এসেছিল। ঠিক সময় এই দেবী চিৎকার করে বাঁচিয়ে দিল। দেবী, চলো চলো বাবা। এবার তো তুই বেঁচে গেলি, কিন্তু পরের বার তুই বাঁচতে পারবি না শামশের সিং।
যতক্ষণ এই মঙ্গলসূত্র তোর গলায় আছে তোর স্বামীকে মারা অসম্ভব, তাই না? ঠাম্মা ঠাম্মা, বাগানে গিয়ে আমরা দোলনা দুলি না? চলো না, দাদুকেও সাথে যাওয়ার কথা বলো না। শুনলে আমার দিদি ভাই কি বললো? দোলনায় দুলতে চায়। এখন তোমার বয়স দোলনায় দোলার আছে নাকি? খালি আমাকেই নয়, তোমাকেও ডাকছে দোলনাতে দুলতে। চলো। তাতে কি হয়েছে? যদি দেবীর এই ইচ্ছা, তাহলে চলো দোলনা চড়ি। চলো 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 দেবী, চলো। মজা কি মজা। আরে বাপরে, আমি তো হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না। আর একবার চেষ্টা করি। দাদু ধাক্কা দাও, ঠাম্মা ধাক্কা দাও না। আরে আমি চেষ্টা করেছি, আমার দ্বারা আর হবে না রে। তুমি একটু চেষ্টা আমার করো না। দ্বারা আর হচ্ছে না বাবা। এখন তো তোমরা মানবে না যে তোমরা বুড়ো হয়েছো। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, মানছি আমরা বুড়ো হয়ে গেছি, হলো তো। ঠিক আছে, এমন করা যাক, তোমরা বসো আর আমি তোমাদের ধাক্কা দিচ্ছি। আমাদের দুজনকে বসিয়ে তুই ঠেলতে পারবি? আরে তোমরা বসেই তো দেখো, আমি তোমাদের মাটি থেকে আকাশে কেমন পৌঁছে দেব। আরে যখন দেবী বলছে তখন না বলো না। চলো বসো বসো বসো। হ্যাঁ দিদি ভাই, তুমি এবার নামো। হ্যাঁ নামো। এবার আমরা বসছি। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বসো বসো বসো। আরে আস্তে ঠেলিস দিদি ভাই। বসো না দাদু। আমি দেবী নয়, তোমার পরিবারকে শেষ করবার জন্য আমি পিশাচ মোহিনী। কি হয়েছে? গিন্নিমা, বড় ঠাকুরের কি হয়েছে? এসব কি করে হলো? দাদু দোলনা থেকে পড়ে মরে গেছে।
সবই বিধির বিধান। সংসারে যদি কেউ জন্ম নেয় তাহলে একদিন না একদিন তাকে মরতেই হবে। বাবা ধৈর্য ধরো, মাকে সান্ত্বনা দাও। যেদিন থেকে বাবা মারা গেছেন সেদিন থেকে মার কথা বলা বন্ধ হয়ে গেছে, আর এখন মায়ের হাত পা অকেজ হয়ে পড়েছে। এসব দেখে আমার ঠাম্মা, আমি দাদুকে দেখতে চাই, আমাকে দাদুর কাছে নিয়ে চলো না ঠাম্মা। ঠাম্মা, দাদুর কাছে যাবো। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। রানী, দেবীকে ভেতরে নিয়ে যাও। দেবী, 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 এদিকে এসো। মা, মা, মা চুপ করো মা। কি হয়েছে তোমার? হ্যাঁ, কিচ্ছু হবে না মা, দেবীকে দেখো। ঠাম্মা কি বলছে তুমি কি জানো মা? যেভাবে দাদু উপরে গেছে না, সেভাবেও আমাকে উপরে পাঠানোর কথা বলছে ঠাম্মা। মা, আমি সব জানি মা। এটাই না যে দেবী বাবার জন্য খুবই চিন্তিত। মা, মা কিচ্ছু হবে না মা। মা, মা কি হলো মা? মা, 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 মা প্লিজ মা, মা চুপ করো মা, শান্ত হও, আমি আছি না। রানী, তুমি মায়ের খেয়াল রেখো। এই, আমি কে সবাইকে বলে দিবি? আজ রাতে তুইও মরে যাবি। হ্যাঁ বুড়ি, আমি এখানে কেন এসেছি জানিস তুই? তোর জীবন শেষ করবার জন্য। তোর বৌমা এই দিকেই আসছে। আমার কথা যদি কিছু বলেছিস, তোদের দুজনের জীবন আমি শেষ করে দেব। মা, ওষুধটা নিন। আমি আসছি। হ্যাঁ, কিছু চাই মা? হ্যাঁ, আপনি চান আপনার সাথে শুই? তো ঠিক আছে, আমি এখানেই শোবো। আরে মা, তুমি এখান থেকে যাও, আমি ঠাম্মার সাথে শোবো। মা, দেবী যদি শুতে চায় আপনার সাথে তাহলে শুক না। আপনি মানা কেন করছেন? ও আপনাকে সামলে নেবে। দেবী, তুই ঠাকুমাকে ডিস্টার্ব করিস তাই না? এই জন্যই তো তোর সঙ্গে শুতে চাইছে না। ঠিক আছে মা, আমি আপনার সঙ্গে শুয়ে পড়বো। হ্যাঁ, তুমি যাও না মা। দেবী, আমি যা বলছি তুমি তাই করবে। আজ রাতে আমি ঠাকুমার কাছে এখানেই শোবো, বুঝেছো? ঠিক আছে, তুমি ঠাম্মার সাথে শুয়ে পড়ো, আমি যাচ্ছি। আরো পেছনে যাও ড্যাডি। আরেকটু পেছনে যাও না। ওকে। আর একটু পিছনে ড্যাডি। ঠিক আছে। আরো একটু পিছনে ড্যাডি। ও, এবার ঠিক আছে? হ্যাঁ, এই, ও কি করছো তুমি? ও গড, এটা কি করছিলি তুই? দেবী, তোর মাথা খারাপ হয়ে গেছে? ড্যাডিকে পেছনে যেতে বলে যাচ্ছে, যদি পড়ে যেত তো কি হতো? হ্যাঁ, সরি মাম্মি, আমি দেখতে পাইনি, আমি ফটো তোলাতে মগ্ন ছিলাম। আমি দেখিনি, ফটো তোলায় মগ্ন ছিলাম। এক মারবো না। এই রানী, এই বেচারিকে কেন বকছো? হ্যাঁ, এই বেচারি আমার ফটো তুলতে চাইছে, তো তুলতে দাও না ওকে, শুধু শুধু বকছো কেন? তুমি চুপ করো, এসব তোমার জন্যই হয়েছে। আদর দিয়ে দিয়ে তুমি ওর মাথাটা বিগড়ে দিয়েছো। ছাড়ো ছাড়ো, অনেক হয়েছে। চল মা, আজ আমি তোকে একটা আইসক্রিম খাওয়াবো। যেমন ভাব তেমনি তোর মেয়ে হয়েছে। দেবী, ওকে না? তুমি এখানে দাঁড়াও, আমি তোমার মাকে বোঝাচ্ছি। ওকে? এই রানী, তুমি রেগে আছো? চুপ করো,
যদি আজ তোমার কিছু একটা হয়ে যেত তাহলে আমার কি হতো তা কি তুমি জানো? এই খামোকা রাগ করছো তুমি। যতদিন তোমার স্মৃতিতে সিঁদুর থাকবে ততদিন আমার কিচ্ছু হবে না, এটা তো তোমার বাবাই বলেছিল। দেখো কথাটা হলো কিচ্ছু হবে না, চলো চলো না। আরে চলো। যতক্ষণ তোর মাথায় সিঁদুরের টিপ থাকবে ততক্ষণ তোর স্বামীকে আমি মারতে পারবো না, তাই না? ছোট ঠাকুর, ছোট ঠাকুর, কে কে আপনারা? কি চাই আপনাদের? আমরা ওই পাশের গ্রাম থেকে এসেছি। ছোট ঠাকুরের সাথে আমাদের কথা বলার ছিল। কি গো শুনছো? কারা আপনারা? নমস্কার নমস্কার। ছোট ঠাকুর, আমাদের গ্রামে জলের সমস্যা। পাশের গ্রামের লোকেরা জল দিতে চাইছে না। দয়া করে আপনি এই সমস্যার সমাধান করে আমাদের উপকার করুন ছোট ঠাকুর। ও বড় ঠাকুর থাকলে এই সমস্যার সমাধান কবে হয়ে যেত ছোট ঠাকুর। ও ঠিক বলছি ছোট ঠাকুর, ওনাকে ছাড়া আমরা অনাথ হয়ে গেছি ছোট ঠাকুর। ছোট ঠাকুর, আপনার কাছে আমাদের মিনতি বড় ঠাকুরের মতোই, আপনিও আমাদের সাহায্য করুন। ঠিকই বলেছেন, যদি তুমি সহায়তা করো তাহলে বাবা শান্তি পাবেন। চলুন। হ্যাঁ চলুন।
রানী 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 কি হয়েছে তোমার? রানী কি হয়েছে? আমি 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 ওকে দেখেছি। কি বলছো, হ্যাঁ? আমি পিশাচকে দেখেছি। কোথায়? আমি ওকে দেখেছি। আমি নিজের চোখে রানী দেখেছি। কন্ট্রোল ইয়োরসেলফ রানী। আরে ট্রান্সফরমার থেকে ভোল্টেজ ড্রপ হয়ে গেছে হয়তো। না, বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি। আমাদের ঘরে আমি নিজের চোখে দেখেছি। শোনো। হ্যাঁ, মুন্ডু কাটা পিশাচ। হল ঘরে আমি দেখেছো কি? দেখেছি। আর কোথায়? আর কোথায় দেখেছো? কোথায় দেখেছো বলো? চলো 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 দেখি। চলো চলো চলো। কোথায়? কোথায় দেখাও। এখানে ছিল, এখানে ছিল, আমি দেখেছি। রানী কেউ নেই এখানে। না, এখানে ছিল, আমি দেখেছি। রানী আমি প্লিজ দেখেছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। এখানে কেউ নেই, দেখো ওদিকে তাকিয়ে দেখো। দেখবো না। দেখো না, দেখেছিল। রানী কোথায় গেল? এখানেই দেখেছিলাম তো, এখানেই ছিল তো, এখানেই দেখেছিলাম তো। রানী প্লিজ আমার কথা শোনো, তুমি কনফিউজড হয়ে গেছো রানী। আর কোথায় দেখেছো বলো? হ্যাঁ, পিশাচ কোথায় দেখেছো বলো? কিচেনে দেখেছো? চলো চলো গিয়ে দেখি। চলো চলো রানী, চলো চলো দেখাও। ওহ, আমাকে বিশ্বাস করো, আমি এখানে রানী। দেখেছিলাম। দেখো রানী, দেখো তুমি নিজের চোখে দেখো। কোথায়? ও তো এখানেই ছিল। আমার বিশ্বাস করো, আমার বিশ্বাস করো, আমি দেখেছিলাম, আমি নিজের চোখে দেখেছিলাম, বিশ্বাস করো। রানী 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 প্লিজ। রানী, বাবার মৃত্যুতে তুমি মনে আঘাত পেয়েছো। তুমি যা ভাবছো সেরকম একদম কিছুই নয়। আমি এই ঘরে দেখেছি, নিজের চোখে দেখেছি। আমাকে রানী, বিশ্বাস এটা করো। তোমার মনের ভ্রম। না, আমার ভ্রম না। আমার কথা বিশ্বাস হচ্ছে না? রানী, আমি সত্যি কথা বলছি। মনে সাহস রাখো রানী, বোঝার চেষ্টা করো। রানী রানী এসব কিছু নয়। রানী বোঝার চেষ্টা করো, এসব কিছু না, আমি সত্যি বলছি। এই মহালক্ষ্মী, তুই তোর আগেকার জীবনের কথা ভেবে কাঁদছিস তাই না? আমার সঙ্গে কি হয়েছিল তা জানতে চাইবি না? আমিও হাত জোড় করেছিলাম, পায়ে ধরেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি না। তোকে মারার পর আমি তোর ছেলেকেও মেরে ফেলবো। এখন অনুশোচনা হচ্ছে তোর? আমি তোকে দয়া করব। যদি সেদিন তুই আমায় দয়া করতিস তাহলে আজ আমার এই অবস্থা হতো না। দেখ তোকে কি করি। ড্যাডি, মাম্মি, তাড়াতাড়ি এসো এখানে। ঠাম্মার কিছু হয়ে গেছে। ঠাম্মা, ঠাম্মা, কি হয়েছে? এই ধর তো। ড্যাডি, ঠাম্মাকে কথা বলতে মা? বলো না। মা মা দেবী, মার কি হয়েছে? রানী, বাবা আজ মা
আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেল। ড্যাডি ঠাম্মাকে কথা বলতে বলো না। ঠাম্মা, ঠাম্মা। ছোট ঠাকুর, আমি আমার মাথা দিব্যি করে বলছি, আমাদের দেবী দিদিকে পিশাচের রূপ ধারণ করতে আমি আমার এই 2 চোখ দিয়ে দেখেছি। আমাকে বিশ্বাস করুন ছোট ঠাকুর। স্যার, এই হচ্ছে আপনার ফটো প্রিন্ট। আসছি স্যার। রানী, কি হয়েছে? রা- কি হয়েছে গো? রানী, এই ঘরে কোনো পিশাচের বাস, এটা তুমিও বলেছিলে আর শিবাও বলেছিল আমাকে। এটা কি? ঠিকই। তুমি ওকে দেখেছো? হ্যাঁ, কোথায় দেখেছো? রানী, আমার কথা শুনে তুমি হয়তো আঁতকে উঠবে। কি গো? কোনো কোনো প্রেতাত্মা হ্যাঁ? দেবীর উপর ভর করছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। না রানী, আমার কথা বিশ্বাস করো, এই ফটোগুলোকে দেখো। রানী, না, রানী, আমি বিশ্বাস করি না। না, মা দেবী চামুণ্ডেশ্বরী, তুমি কেন আমাদের এমন পরীক্ষা নিচ্ছ? আমরা এমন কি অন্যায় করেছি যে আমাদের পরীক্ষা নিচ্ছ? না, না, আমার মেয়ে বিশ্বাস হতে পারে না। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। রানী, না, করি রানী না, প্লিজ, বিশ্বাস। রানী প্লিজ, প্লিজ রানী, আমার কথা শোনো রানী, সব ঠিক হয়ে যাবে। আমাদের ওই দেবী বাঁচাবে। রানী, ওনার উপর ভরসা করো, দেবী মাকে বিশ্বাস করো রানী, ওই দেবী মা আমাদের অবশ্যই বাঁচাবেন। চিন্তা করো না, একদম চিন্তা করো না। দেবী মা। আমরা কোথায় যাচ্ছি মাম্মি? ওয়াটারফলস দেখতে যাব, ওয়াটারফলস দেখতে যাব, এমন কথা সবসময় তুমি বলতে না? তাই তোমার ড্যাডি আর আমি তোমাকে সঙ্গে নিয়ে দেখতে যাব। এখন খুশি তো? শিবা, অ্যাটাচিটা গাড়িতে তুলে দাও। তোমাদের দুজনকে খতম করবার জন্য ওর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে? কি হয়েছে দেবী? কি চিন্তা করছো দেবী মা? কিছু না ড্যাডি, কালকে আমরা ফলস দেখতে যাব না, তাই জন্য আমি ভীষণ খুশি। এটা কি হলো ড্যাডি? তুমি বলেছিলে আমরা ফলস দেখতে যাব, কিন্তু মন্দিরে নিয়ে আসলে। প্রথমে মন্দিরে, তারপরে ওয়াটারফলস। ওকে রানী, চলো। দেবী, নেমে এসো মা। নামো দেবী। আমি দেবী নয়, তোর মাতা পিতাকে হত্যা করেছে যে আমি সেই মোহিনী, আর এখন তোরা দুজন আমার হাতে বাঁচবি না। দেবী, দেবী, আপনার বাইকটা একটু দিন না দাদা। হ্যাঁ, নিয়ে যান। থ্যাংক ইউ।
দেবী গাড়ি থামাও, গাড়ি থামাও দেবী। ও, 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 ও। দেবী দেবী যতক্ষণ তোমার সিঁথিতে সিঁদুর থাকবে ততক্ষণ তোমার স্বামীর কিচ্ছু হবে না। মা দেবী মা, আমাকে এমন পরীক্ষা কেন নিচ্ছ? তুমি তো শক্তিশালী দেবী, আমার বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করো মা। কে মা তুমি? নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? আমাদের পূর্বপুরুষরা এই মন্দির স্থাপন করে 7 পুরুষ ধরে পুজো করে আসছে, আর ইনি এখানে বসে দিনের পর দিন আমাদের পরীক্ষা নিয়েই চলেছেন মা। আমার মেয়ের দেহে পিশাচ প্রবেশ করছে মা। কেন মা, কেন হাসছেন আপনি? স্বয়ং তোর শ্বশুরই ওই পিশাচকে ঘরে আমন্ত্রণ দিয়েছিল, তোর মনে পড়ে না? পূর্বজন্মে তোমার শ্বশুর দেবী দেবতাদের চায় না এমন বলে তাদের ত্যাগ করেছিল। তাহলে এই জন্মে তিনি দেবী দেবতাদের সাহায্য কি করে পাবে? আমাকে উত্তর দাও, কি করে পাবে মা? কি বলছেন, এ কি বলছেন মা? যদি আমার শ্বশুর এনার উপর কোনো ভুল ভ্রান্তি করেই থাকে তাহলে কি এই দেবী মা আমাদের রক্ষা করবেন না? এই দেবী পাথর, শুধু পাথর। যেখানে তোমার জননী বা তোমার প্রিয়জনরা থাকে সেখানে তোমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাও। তোমার নিজের মান সম্মান খুব প্রিয় তোমার কাছে। তোমাদের ইচ্ছা অনুসারে আসা বা তোমাদের ইচ্ছা অনুসারে যাওয়া দেবী দেবতাদের কোনো মর্যাদা নেই কি? উত্তর দাও মা। মা আপনি যতক্ষণ তোমার সিঁথিতে সিঁদুর থাকবে ততক্ষণ তোমার স্বামীর কিচ্ছু হবে না। আমি কিছুই বুঝতে পারছি না। ওই দেবীর ওপর ভরসা রাখো, উনি সব সময় সাহায্য করেন। যদি ভক্তি দিয়ে ওকে ডাকো উনি অবশ্যই আসবেন। দেবী দেবী স্বামীজি, একটা ছোট বাচ্চা এই গাড়িটা চালাচ্ছিল, আপনি দেখেছেন ওকে? ও তোমার নিজের মেয়ে নয়। স্বামীজি, এ কি বলছেন আপনি? ও হচ্ছে আমার মেয়ে। আপনি জানেন না কোথায় গেল? ওর যেখানে যাওয়ার ছিল ও সেখানেই চলে গেছে। কি বলছেন আপনি? ও একদিন তোমাদেরই খোঁজে অবশ্যই আসবে। ওম শক্তি। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। স্থিতে স্থিতে বিনাশানাং শক্তিভূতে গুণাশ্চয় গুণময় নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে গুণাশ্চয় গুণময় নারায়ণী নমস্তুতে। ওম শক্তি। আয় আমার মেয়ে। ওম কালী। কে তুমি? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। আমি মোহিনী। তুমি কি এই সিঁদুর আমার মাথায় পরিয়ে দিতে পারো? তুমি কি পাগল হয়ে গেছো? এই সংসারে সবাই তো কম বেশি পাগল, কেউ সম্পত্তির জন্য, কেউ জমির জন্য। ঠিক তেমনি আমি তোমার জন্য পাগল। আগে দুনিয়াটাকে ভালো করে চেনো। তার কোনো দরকার নেই, আমি তোমাকে খুব ভালো করে চিনি, আর চাই যে তুমিও খুব ভালো করে চেনো আমায়। এই যথেষ্ট। আমায় কি করতে হবে? আমার ফাঁকা সিঁথিতে এই সিঁদুর পরিয়ে দিয়ে তুমি আমাকে তোমার পত্নী বানিয়ে নাও সুরাজ।
এটাই ইচ্ছা আমার। দাও, পরিয়ে দাও না। এটাকে রেখে দাও। চল চল মোহিনী চল, দেখাচ্ছি মজা। প্রেম করা হচ্ছে, চল সূর্যের সাথে প্রেম করা হচ্ছে। বাবা তুমি কি জানো ও আজ কি করেছে? কি করেছে? ওটা আমি বলবো না, ওকে জিজ্ঞাসা করো তুমি। কি এমন করেছে ও? আমাদের চিরশত্রু শমশের সিং এর ছেলে সুরজ সিং এর সাথে প্যার মোহব্বত করছিল। মা, যা শুনলাম তা কি সত্যি? জবাব দাও, বলো বলো। হ্যাঁ বাবা, আমি সুরজকে ভালোবাসি আর ওকে বিয়ে করব আমি। 25 বছর ধরে যেটা আমি ভুলবার চেষ্টা করেছিলাম তা তোমার মেয়ে আবার মনে করিয়ে দিল। যদি আমার মেয়ে আমার গ্রামের ঠাকুরের ছেলেকে ভালোবাসে তাতে অন্যায় কোথায়? হ্যাঁ, যদি কোনো যুবতী মেয়ে ভুল পথে যায় তাহলে তার সাজা তার মায়ের পাওয়া উচিত। যদি তোমার মেয়ে ঘর ছেড়ে চলে যায় তাহলে কার বদনাম হবে? কার বদনাম হবে? থামো তুমি বাবা। জেনে রাখো তোমার মেয়ে পাগল হয়ে যায়নি, কেননা আমার শরীরে তোমার রক্ত বইছে। বাবা, আমি হচ্ছি তোমার মেয়ে আর তোমার সম্মান আমার সম্মান। আমার কাছে তোমার সম্মানই সবচেয়ে বড় জিনিস। বাবার কাছে ক্ষমা চা, তুই ক্ষমা চা, ক্ষমা চা বলছি। এই দাঁড়া। আরে তোরা দুজনে আমার নাতনিকে বকছিস কেন? আমার নাতনি এমন কি পাপ করেছে বল? শামশেরের ছেলেকে আমার নাতনি ভালোবাসে আর বিয়ে করতে চায়, এটা কি পাপ বল? এই বুড়ি আমাদের মধ্যে আসবে না, কেটে ফেলে দেবো, বুঝেছো? এই রাজেন্দ্র, কাকে ধমকাচ্ছিস তুই? আমিও জীবনে তোর মতন অনেক আচ্ছা আচ্ছাকে দেখেছি, আর তুই তো কিচ্ছু না রে, মশা মশা। এই মুখে লাগাম দে। মা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। 25 বছর আগে যে কুকুর তোকে কামড়েছিল সে আমাকেও কামড়েছে। আর শামশেরের গ্রামের মেয়েকে তুই ভাগিয়ে নিয়ে এসেছিলি। শামশেরের কাছে ধন দৌলত সবকিছুই ওর ছিল, তোর কাছে কি ছিল? দেবীপুরের মেয়েকে ভালোবেসে তুই কেন বিয়ে করেছিলি বল? মন্ত্র শক্তি দ্বারা তুই কোনো মেয়েকে ফাঁসাতে পারিস, কিন্তু তোর মেয়ের কারোর সঙ্গে প্রেম করা তোর পছন্দ নয়। তোর কাছে না ধন ছিল না দৌলত ছিল, তুই তো সবাইকে লুটে বেঁচে আছিস। ওসব কথা বলো না। আমার নাতনি ওকেই বিয়ে করবে, আর ধন দৌলত সবকিছু আমার নাতনি মোহিনীর হবে। ওর স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। মা, এটা কি সম্ভব হতে পারে? আমার নাতনি মোহিনীর বিয়ে অবশ্যই ওর সাথেই হবে। পঁচিশ বছর ধরে আমাদের দুই পরিবার একে অপরের চিরশত্রু, আর আজ এই শত্রুতাকে চিরকালের জন্য ভুলে আমি আমার নাতনি মোহিনীর সম্বন্ধ তোমার ছেলে সুরজের সঙ্গে করতে চাইছি। আমার নাতনি মোহিনীকে তোমার পুত্রবধূ রূপে স্বীকার করে নাও। আমাদের দুই পরিবার এক হয়ে যায়, এটাই আমার আদরের বৌমা ভবানী চায়, কারণ ও তোমার এই গ্রামেরই মেয়ে।
আমার তোমার উপর ভরসা আছে, ভরসায় ধোকা দিও না। আমার উপর ভরসা করে যদি আমার শত্রু আসে, আমি সহজ সরল মনে সম্মান করি, এটাই আমাদের প্রথা। আমাদের পরম্পরা অনুযায়ী এই মন্দিরের হাতি যার গলায় মালা পরাবে তার সাথেই আমার ছেলের বিয়ে হবে। সব এই দেবী মায়ের ইচ্ছার উপর নির্ভর করছে। ওম সর্বস্য বুদ্ধিরূপেণ জনস্য হৃদি সংস্থিতে স্বর্গাপবর্গদে দেবী নারায়ণী নমোস্তুতে স্বাহা। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै स्वाहा। আসুন আসুন জমিদার বাবু। ত্রিনেত্র, এ কি হয়ে গেল বাবা? কি অনর্থ! এই দেবীমার ইচ্ছানুসারে শঙ্কর পুরোহিতের মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে স্বীকার করলাম। বন্ধ করুন, আপনার লেকচার বন্ধ করুন। চিৎকার করো না, এখানে সব জাতির লোক আছে। এখানে একত্রিত হওয়া সবার সম্মতিতে বিয়ের জন্য রাজি হয়েছে। সব মিথ্যে দেখাওয়া, এটা সত্যি হতে পারে না, সব মিথ্যে। দেবী মায়ের মন্দিরের সামনে নাটক করছিস তুই। মা দেবীর নামে আমাদের চোখে ধুলো দিয়েছিস তুই। এটা অন্যায়, এটা অপরাধ। সুরজে পত্নী হওয়ার যোগ্যতা একমাত্র মেয়ে এই গ্রামেই আছে, সে হলো আমার মেয়ে মোহিনী। বড় ঠাকুর, যেদিন থেকে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে যতই যাই হোক না কেন আমি আপনার কাছে একবারের জন্য আসিনি, কিন্তু আজকে আমি আপনার কাছে আমার মেয়ে মোহিনীর জন্য আমি ভিক্ষা চাইছি। আমার মেয়েকে আপনার পুত্রবধূ করে নিন, আমি আপনার কাছে হাত জোড় করছি। এই, কোন মুখ নিয়ে আমার কাছে এসেছিস? তোর কি কোনো লজ্জা নেই? কি ভেবে এসেছিস? এটা ঠিকই তুই আমাদের গ্রামের, কিন্তু তোর মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না। তোর জন্য সেদিন আমাকে বদনাম হতে হয়েছে এই গ্রামে। এসব তুই কি জানিস? তুই আমাদেরকে বোকা বানিয়েছিস। আর কোনোদিন আমার সামনে আসবি না। চলে যা আমার সামনে থেকে। বড় ঠাকুর, যা কিছু হয়েছে ওটাকে খারাপ স্বপ্ন ভেবে ভুলে যান না। কি ভুলতে বলছিস তুই আমাকে? দেবীপুরে মান মর্যাদা ভুলে তুই যে পালিয়ে গিয়েছিলি, সেটা তুই আজ আমাকে ভুলতে বলছিস? আমার প্রশ্নের উত্তর দে। আমি মানছি সেদিন আমার ভুল ছিল। মানছিস না? ভুল তোর। শুধু তোর কুকর্মের জন্যই আজ দেবী মায়ের সম্বন্ধকে হতে দেয়নি। কে জানে, তোর মেয়ে যদি কাল তোর মতো পালিয়ে যায় তো? তোর কিছু হবে না। এই শামশের সিং, আজ তোমারই জন্য আমার পত্নীকে আমি নিজের হাতেই খুন করে ফেললাম। আজ তোকে আমি ছাড়বো না। বড় ঠাকুর, আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। বল ভবানী। আমি গ্রাম ছেড়ে পালাতে চাইনি বড় ঠাকুর। ভবানী, তুই কি বলছিস? তুই ও আমার উপরে মন্ত্র শক্তি প্রয়োগ করেছিল, তাই আমি বাধ্য হয়ে পালিয়েছিলাম। ও দেবী ভাই, কি করলাম আমি? ভবানী, 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 কথা বলো। এই ত্রিনেত্র, আমার সামনে খুন করলি তুই ভবানীকে। এই দেবীপুরকে, তোমার বংশকে, তোমার পরিবারকে আমি শেষ না করা পর্যন্ত জলস্পর্শ করব না। আমার কথা শুনুন। আমার মা এখন আর এই পৃথিবীতে নেই।
আমাকে আপনার ঘরের বউ বানিয়ে দিয়ে চলুন। আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি আমি আপনার ছেলেকে। শুনুন, যদি ওর সঙ্গে আমার বিয়ে না হয় তাহলে আমি তাহলে বেঁচে থাকতে পারবো না। শোনো, তুমি নিজে তো জানো যে আমি তোমাকে কত ভালোবাসি, কত ভালোবাসি আমি তোমাকে। তুমি এখন আমাকে বিয়ে করে নাও, নইলে আমি মরে যাব না হলে আমি। স্বামীজি, দেবী, স্বামীজি। তোমরা একদম চিন্তা করবে না। আগুনে পড়ে মরা ওই মোহিনীর আত্মাকে তাড়িয়ে দেওয়ার জন্য আমি এই দেবী শক্তির দ্বারা ওই আত্মাকে তাড়াতে একটা রাস্তা খুঁজে বার করেছি। স্বামীজি, বাবা সুরজ, যেদিন বিজয়াদশমীর পুজো তোমরা সম্পূর্ণ করবে সেদিন থেকে তোমাদের আর কোনো সমস্যাই হবে না। অর্থাৎ মা তোমাদেরও ভালো করবেন আর এই দেবী পুজোরও ভালো হবে। তোমার মেয়ের উপর যে বিপদ ছিল সেটা কেটে গেছে। আমি এই দেবী আদিশক্তির পুজো করেছি আর মন্ত্রশক্তির দ্বারা তোমার এই ঘর বেঁধেও দিয়েছি। এই নাও পুণ্য জল। আর শোনো, এটা দেবীর ঘরের চারিদিকে ছড়িয়ে দিও, কিন্তু যে কোনো কারণবশত দেবীকে এই ঘর থেকে বাইরে তোমরা কখনই যেতে দেবে না। ওম শক্তি, ওম শক্তি। কি মা মোহিনী? বাবা, এক স্বামীজি নিজের মন্ত্র শক্তির দ্বারা আমাকেও শরীর থেকে বের করে দিয়েছে। তুমি তোমার মন্ত্র শক্তি প্রয়োগ করে আমাকে আবারও শরীরে ঢুকিয়ে দাও বাবা। তাহলে মা, তোমাকে নিশ্চয় কেউ অধীনে করে নিয়েছে। ওম হ্রিং ক্রিং স্বাহা, ওম হ্রিং ক্রিং স্বাহা। দেবী, দেবী, কি হয়েছে মা তোর? দেবী, কি গো, শোনো, ওগো শুনছো? তাড়াতাড়ি এসো দেবী, না। দেবী, দেবী কেমন রানী, করছে? কি হয়েছে দেবী? ও জানে দেবী, তোর কি হয়েছে? দেবী, তোর কিচ্ছু হবে না মা, তোর কিচ্ছু হবে না দেবী। রানী, কিছু করো না। আমি এখনই দেবীকে হসপিটালে নিয়ে যাচ্ছি। চল দেবী। ওকে হসপিটালে নিয়ে যেও না, ওকে ওই স্বামীজির কাছে নিয়ে যেতে হবে। উনি ওকে ঠিক করে দেবে। আমার কথা শোনো। রানী, এটা নয় যে আমি মন্ত্রশক্তিকে বিশ্বাস করি না, কিন্তু এখন একে হসপিটালে নিয়ে যেতে হবে। এখন ডাক্তার ছাড়া আর কেউ ভালো করতে পারবে না। না, আমার কথা শোনো, ওকে রানী, নিয়ে যেও না, ওকে এখানে থাকতে দাও। রানী, তুমি ওকে নিয়ে যেও না। স্বামীজি রানী, মানা করেছে, প্লিজ। ওকে নিয়ে যেও না। আমার কথা শোনো প্লিজ, প্লিজ রানী, প্লিজ রানী। বাইরে নিয়ে যেও না। রানী, রানী, এরকম জেদ করলে দেবীর সর্বনাশ হতে পারে। আমার কথা শোনো। চলো 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 রানী, চলো চলো। রানী, দেবীকে দেখো, আমি আসছি। ঠিক আছে। রাজেন্দ্র, আমার মেয়ে খুব অসুস্থ, প্লিজ রাস্তা ছেড়ে দাও। এই, আমার মা আর বোনের মৃত্যুর জন্য দায়ী তুই। সেই জন্য তুই কোনো মূল্যেই আমার হাত থেকে রেহাই পাবি না। তুমি এমন কেন করছো? আমরা তোমার কোনো ক্ষতি করিনি, কোনোদিন খারাপ ব্যবহার করিনি। তবে কেন আমাদের সাথে এমনটা করছো? এই, মুখ বন্ধ কর। আমার বোনের ভালোবাসাকে কেড়ে নিছিস তুই। সবার আগে তোকে মরতে হবে।
মার মার আমাকে, থেমে গেলে কেন? ক্ষমতা থাকলে মেরে ফেল আমাকে। এই, তোকে খুন করাটা আমার লক্ষ্য নয়। একজন ভালো মানুষ হয়ে সঠিক রাস্তায় চল, এই জন্য তোকে তোর প্রাণটা ভিক্ষে দিলাম। চলে যা এখান থেকে। জয় কালী মা, জয় বাবা, কালী মা। সুরজ আমাকে হারিয়ে দিয়েছে। ও আমাকে প্রাণ ভিক্ষা দিয়েছে। আমি বাঁচতে চাই না। আমি আর এক মুহূর্তের জন্য বাঁচতে চাই না। না, বাঁচতে চাই না। আমার গলা কেটে এই দেবী মায়ের চরণে অর্পণ করে দাও। এই দেবী মা তোমাকে অনেক অনেক ক্ষমতা দেবে। বাবা, ওই সুরজ বিজয়া দশমীর দিনে তোমাকে মারার প্রস্তুতি নিচ্ছে। তুমি একটা কাজ করো, সবার আগে আমার গলা কেটে দেবীকে উৎসর্গ করে তারপরে পুজো করতে বসো। দিব্য শক্তি জগদম্বা মা গো দুর্গা কর কৃপা, জগৎ ধাত্রী তুমি যে গো, দুঃখ আমার শোনো গো মা। দিব্য শক্তি জগদম্বা মা গো দুর্গা কর কৃপা, জগৎ ধাত্রী তুমি যে গো, দুঃখ আমার শোনো গো মা। ঈশ্বরী শঙ্করী জাহ্নবী ভৈরবী পার্বতী মা কালী মাতা শেরাওয়ালি চণ্ডী মাতা জগদম্বে এসেছি তোমার দ্বারে, মিনতি আমার আজ শোনো মা গো মা। আমার মেয়েকে ফিরিয়ে দাও মা, মেয়েকে ফিরিয়ে দাও, আমার বাছাকে ফিরিয়ে দাও মা, আমার বাছাকে ফিরিয়ে দাও। दुर्गाय तेजेश्वरी त्रिनेत्र ज्ञानेश्वरी ॐ शक्ति मातेश्वरी यमुनाय त्रिनयेश्वरी। जीवदान করো আমার বাছারে শরীরে, মা কালী শোনো তুমি কান্না আমার, দুঃখকে দূর করে দুষ্টকে হারিয়ে আমার মেয়েকে রক্ষা করো কালী মা তুমি। মনের যত বেদনা দূর করো মা, চরণে তোর এসেছি দয়া করো মা। এই মায়ের কান্না শুনে নিচে নেমে আয় মা, এসে ওগো জগদম্বে কৃপা করে দে মা। চণ্ডী মা তুই কালী চামুণ্ডী ওম শক্তি, জয় মাতা পুত্র কালী, আমার বাছাকে ফিরিয়ে দে মা গো, তুই মাতা সর্বেশ্বরী। ধ্বংসচক্রিণী, রক্তমুখিনী, প্রলয়কারিণী, স্বাহা, নাগিনী, ডাকিনী, যোগিনী, স্বাহা। মহিষাসুর মর্দিনী, উগ্র রূপ ধারিণী, দুষ্ট শক্তিকে আজ করে দে সংহার। দানবীর বুক চিরে দুষ্টদের বিনাশ করে, উগ্র রূপী দেবী মা আয় তুই নেমে, এই অবনীশের আধারে অশুভ শক্তিকে দূর করে
শঙ্করী জাহ্নবী ভৈরবী পার্বতী মা কালী মাতা শেরাওয়ালি চণ্ডী মাতা জগদম্বে এসেছে তোমার দ্বারে মিনতি আমার আজ শোনো মা আমার মেয়েকে ফিরিয়ে দাও মা মেয়েকে ফিরিয়ে দাও আমার বাছাকে ফিরিয়ে দাও মা বাছাকে ফিরিয়ে দাও এই তান্ত্রিক ওখানেই থেমে যা যদি দেবীপুরের ওপরে চোখ উঠিয়ে দেখিস তো আমার ক্রোধের আগুনে তোর মতো শয়তানকে ভস্ম করে দেব হে দেবী, আমি কে তা কি তুমি জানো? অসুরের অসুর ত্রিনেত্র আমি। চলে যা এখান থেকে। আমার হুঙ্কারে এই পৃথিবী কেঁপে ওঠে জানিস? যদি আমি চাই তাহলে আগুনের বর্ষণ করতে পারি। তুই আমার কিছুই করতে পারবি না। তোরই চোখের সামনে এই দেবীপুরকে ধ্বংস করব। দেখে নে, আমার স্বরূপ দেখে নে। এই দেবী, যদি তুই আমাকে ভস্ম করে দিস কিংবা মাটিতে পুঁতে দিস, তবু আমার মৃত্যু হবে না। এই দেবী, রাবণের তো 10 মাথা ছিল, কিন্তু আমার অগন্তি মাথা। যতবার মাথা আমার কাটবি ততবার নতুন নতুন মাথা বেরোবে। এখন তোর কোনো মায়াই চলবে না। এই দেবীপুরকে কেমন করে ধ্বংস করব আমি। এই তান্ত্রিক, শুধু এই দেবীপুরেই নয়, সমগ্র সংসারে আমার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতাও নড়াতে পারবি না। সমস্ত পৃথিবীকে নিজের বশে করা দানব বিদয়সুরকে যে বধ করেছিল সেই চণ্ডী আমি। দেবী দেবতাদের ভয় দেখানো চণ্ডমুণ্ডকে যে বধ করেছে সেই দুর্গা হলাম আমি। অসুর শক্তিকে ভূমণ্ডল থেকে সরাবার জন্য আমি শুম্ভ নিশুম্ভকে বধ করেছি। তুই কি সেটা জানিস? এই সব শক্তির থেকে তুই কি আরো বলবান? তোর মতো দুষ্টকে বধ করতে এসেছি আমি। আমি রুদ্রকালী।
जगस्य आधारभूता जगतस्त्वमेका महेश्वरूपेण यतः